কোনোদিনও ভুলতে পারবো না, মনে পুরো একদম জেগে গেছে। স্ত্রী হয়েও রাহুলের মৃত্যুতে চোখে এক ফোঁটা জল নেই প্রিয়াঙ্কা সরকারের, কিন্তু অপরদিকে প্রেমিকা রুকমা একটু পরপরই কেঁদে অজ্ঞান হয়ে যাচ্ছেন। এবার রাহুলের মৃত্যুতে প্রিয়াঙ্কা সরকারকে নিয়ে নানা রকমের মন্তব্য করছেন নেটিজেনরা। অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায়ের অকাল প্রয়াণে শোকস্তব্ধ গোটা টলিপাড়া, কিন্তু এই শোকের আবহেও সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয়েছে নতুন এক বিতর্ক। বিতর্কের কেন্দ্রে রয়েছেন রাহুলের স্ত্রী প্রিয়াঙ্কা সরকার এবং রাহুলের কথিত প্রেমিকা ও বান্ধবী রুকমা রায়। রাহুলের শেষকৃত্যে প্রিয়াঙ্কা সরকারের উপস্থিতি অনেককেই অবাক করে দিয়েছে। অধিকাংশ নেটিজেনদের দাবি, স্বামী মৃত্যুতে প্রিয়াঙ্কার চোখে এক ফোঁটা জলও দেখা যায়নি। তার হাঁটা চলা বা অভিব্যক্তি শোকের লেশমাত্র নেই বলে অভিযোগ তুলেছেন অনেকেই। কেউ কেউ মন্তব্য করেছেন, প্রিয়াঙ্কাকে দেখে মনেই হচ্ছে না তার স্বামী মারা গেছেন, যেন পাড়ার কোনো সাধারণ মানুষের মরদেহ দেখতে এসেছেন। অনেকে আবার প্রিয়াঙ্কাকে স্ত্রী নামের কলঙ্ক বলেও তীব্র আক্রমণ করতেও ছাড়েননি। তাদের মতে, একজন জীবনসঙ্গীর বিদায়ে যে হাহাকার থাকা উচিত, প্রিয়াঙ্কার মধ্যে তা সম্পূর্ণ অনুপস্থিত। অন্যদিকে রাহুলের প্রেমিকা রুকমা রায়ের অবস্থা ছিল সম্পূর্ণই ভিন্ন। রাহুলের মৃত্যুর খবর শোনার পর থেকেই নিজেকে সামলাতে পারেননি রুকমা রায়। মরদেহ পৌঁছানোর পর থেকে বারবার হাউমাউ করে কাঁদতে দেখা যায় তাকে। রুকমার এই ভেঙে পড়া দেখে নেটিজেনরা বলছেন, স্ত্রীর চেয়েও যেন প্রেমিকার শোক এখানে বেশি জোরালো। যদিও নেটিজেনদের বড় একটি অংশ প্রিয়াঙ্কার সমালোচনা করেছেন, তবে অনেকেই আবার তার পাশে দাঁড়িয়েছেন। নেটিজেনরা বলছেন, কেউ কান্নায় ভেঙে পড়েন, আবার কেউ ভেতরে ভেতরে পাথর হয়ে যান। আবার রাহুলের সঙ্গে প্রিয়াঙ্কার ব্যক্তিগত সম্পর্ক খুব বেশি ভালো ছিল না, তাদের সম্পর্কে টানাপোড়েন ছিল। রাহুল ও প্রিয়াঙ্কার সম্পর্কের জটিলতা আগে থেকেই প্রকাশ্যে ছিল, তবে মৃত্যুর দিন সেই তিক্ততা বিচার করা কতটা সমীচীন তা নিয়ে প্রশ্ন উঠেছে। ভিউয়ার্স, স্বামীর জন্য যে প্রিয়াঙ্কার চোখে এক ফোঁটা জল নেই, কিন্তু রুকমা যে বারবার কেঁদে অজ্ঞান হয়ে যাচ্ছেন, এটা নিয়ে আপনাদের কি মতামত? তো তোমার ভিডিওটা তো দেখলে, রাহুলদা যখন মারা গেছে, তার ওয়াইফ, সবাই বলছে, ভিডিওতে আমি দেখছি, সবাই বলছে যে প্রিয়াঙ্কা নাকি কান্না করছে না, বা তার গার্লফ্রেন্ড যে আছে রুকমা, সে খুব কান্না করছে, সত্যি সে খুব কান্না করছে। অনেকে এই যখন খবরটা পায়, অনেকে ভিতর থেকে পাথর হয়ে যায়, অনেকে আবার হাওয়া করে কান্না করতে পারে, কেউ হাওয়া করে কান্না করতে পারে না। অনেকে বলছে প্রিয়াঙ্কার সাথে না রাহুলদার সম্পর্ক ভালো ছিল না। মানে এক একজন এক এক রকমের কথা বলে। এক হচ্ছে যারা নিজের লোক, তারা কিন্তু ভিতরের খবর জানে। 10টা লোক 10 রকমের কথা বলবে, এই নিয়ে মন্তব্য, এই প্রিয়াঙ্কা কান্না করলো, এই রূপমা কান্না করছে বেশি, এই নিয়েই চলছে এখন কিন্তু সোশ্যাল মিডিয়ায় ভিডিও। কিন্তু রাহুলদার মারা যাওয়াটা খুবই খারাপ খবর। কারণ আমি যখন শুনেছি তখন খুব খারাপ লাগলো আমার। মানে খুব অল্প বয়সে চলে গেল, যখন শুটিংয়ে ওখানে পারমিশন দেয়নি, যখন ওখানে শুটিং করতে পারমিশন দেয়নি, জলের মধ্যে বলেছে যেতে না, তারপরে কিন্তু জলের মধ্যে গিয়ে শ্যুটটা করেছে। এটা খুব ভুল কাজ করেছে। এটা যেই চোরাবালির মধ্যে পড়েছে, যে সেই দুর্ঘটনা ঘটে গেছে এটা শ্যুট করতে গিয়ে। এরা যদি জলে, ওইখানকার স্পটে যারা ছিল তারা কিন্তু বলেছে, কিন্তু জলে নেমে শ্যুট করতে না বলেছে, কিন্তু তারপরে কিন্তু ডিরেক্টর সে কিন্তু বলেছে ওইখানে শ্যুট করতে হবে। ব্যাস একটুখানির জন্য জীবনটাই চলে গেল। এবার এইদিকে বলছে এই কে কান্না করেছে বেশি, কে কান্না করেনি, ব্যাস এই নিয়ে চলছে ভিডিও সোশ্যাল মিডিয়ায়। এটা কি সত্যি? আপনারাই বলুন। আমি হাওয়া করে কান্না করতে পারি তাহলেই আমি ভালো, আর না কান্না করতে পারলে আমি খারাপ। মানে ভিডিওর মধ্যে যা বোঝা যাচ্ছে। অনেকে বলছে প্রিয়াঙ্কার সঙ্গে সম্পর্ক ভালো ছিল না, প্রিয়াঙ্কা কান্না করছে না, এরও গার্লফ্রেন্ড আবার রূপমা, সেও খুব হাওয়া করে কান্না করছে, কান্না করতে করতে অজ্ঞান হয়ে যাচ্ছে। এক একজন এক রকমের কথা বলে, এটা সত্যি রূপমা কান্না করতে অজ্ঞান হয়ে যাচ্ছে, খুব কান্নাকাটি করেছে, প্রিয়াঙ্কা কান্নাকাটি করেনি। ব্যাস এই নিয়েই চলছে ভিডিও। যাই হোক, ভিডিওটা এই পর্যন্ত। যদি আপনাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো এরকম ভিডিও দেখতে হলে। আর আপনাদের সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা বন্ধুরা, বাই বাই।